হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হয়েছে রথযাত্রা। তো রথযাত্রা উপলক্ষে আজকে যাব গুপ্তিপাড়ার রথযাত্রা দেখতে। তো গুপ্তিপাড়ার রথযাত্রা দেখতে কি করে যেতে হয় সেটা আমি তোমাদের সাথে এই ভিডিওতে বলবো। তো তোমাদের বাড়ি যদি হাওড়া স্টেশনে হয়ে থাকে তাহলে হাওড়া থেকে তোমরা ডাইরেক্টলি গুপ্তিপাড়া স্টেশনে এসে নামতে পারো, বা যেহেতু আমার বাড়ি নবদ্বীপে, তাই নবদ্বীপ থেকে আমি যাচ্ছি গুপ্তিপাড়া স্টেশনে। গুপ্তিপাড়া স্টেশন হয়ে এখানে নেমেই দেখছি জল শরবত দিচ্ছে। সেই জল শরবত ওখান থেকে খেয়ে নিচে নেমে পড়লাম। নিচে নেমে এখানে দেখছি অনেক টোটো দাঁড়িয়ে আছে। সেই টোটো দাঁড়িয়ে আছে, ভটভটি দাঁড়িয়ে আছে, এগুলোর মধ্যে একটাতে করে যেতে পারো। আর এর সাইডে দিচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ হচ্ছে, এখান থেকে প্রসাদ খেতে পারো। তা আর বেশি দেরি না করে টোটোতে করে চলে এলাম। টোটোতে করে এসে এখানে নেমেই দেখছি বিশাল মুষলধারা বৃষ্টি হচ্ছে। তাই বৃষ্টির মধ্যে তার ভিজে ভিজে যাওয়া যাবে না, তাই আর কি এখানে একটু অপেক্ষা করে নিলাম 1 ঘন্টার মতন। এইভাবে বৃষ্টির মধ্যে দেখছি ছেলেপেলেরা জগন্নাথ জয় জগন্নাথ করে চেঁচামেচি করছে, এইভাবে করে তারা ভিজছে। তা আমরা বেশি দেরি না করে তারপর এই মাঠের মধ্যে প্রচুর জল জমা হয়েছে, সেই মাঠের মধ্যে এখান থেকে তোমরা রথযাত্রা দেখতে পারবে। তো এখানে আমরা এক সাইডে দাঁড়িয়ে পড়লাম, কারণ মাঠের মধ্যে জগন্নাথ দেবের সাথে যাত্রা করা যাবে না, কারণ জগন্নাথ দেবের সাথে যাত্রা করতে গেলে এখানে প্রচুর ছেলেপেলে আছে, এর সাথে যাত্রা করা অসম্ভব ব্যাপার। আর তোমরা যদি কোনো মহিলারা যদি মিলে যেতে চাও তাহলে সেটা কোনো মতেই এখানে যেতে পারবে না, কারণ সবার পায়ের নিচে পড়তে হবে গেলে। তার জন্য আর এখানে দেরি না করে এখানে দাঁড়িয়ে পড়লাম। তো জগন্নাথ দেব আসছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। এভাবে জগন্নাথ দেবকে খুবই ভালো লাগে। জগন্নাথ দেবকে দেখার পর মনটা খুব স্থিরভাবে ঠান্ডা হয়ে গেল, যে মনে হচ্ছে জগন্নাথ দেবকে দেখে মনটা ভরে গেল। এইভাবে জগন্নাথ দেবকে দেখে জগন্নাথ দেবের যাত্রা শুরু হলো ওখান থেকে। তো এখান থেকেই জগন্নাথ দেবের যাত্রা শুরু হলো মাসির বাড়ি যাওয়ার জন্য। তো এইভাবে আমরা রথযাত্রা দেখে নিলাম। এই রথযাত্রা দেখে এখানে বিশাল বড় মেলা বসছে। আর জগন্নাথ দেবের মেলা 8 দিন বসে। এই 7 থেকে 8 দিনের মধ্যে মেলা হয়। তারপর জগন্নাথ যখন মাসি বাড়ি ফিরে যায় তখন মেলা উঠে যায়। তো তোমরা চাইলে জগন্নাথ দেবকে দর্শন করে যেতে পারো। জগন্নাথ তাও এই গুপ্তিপাড়া স্টেশন থেকে নেমে এখানে গুপ্তিপাড়া যেখানে মেলা মাসি বাড়ি সেখানে তোমরা এসে জগন্নাথ দেবকে দর্শন করে যেতে পারো, আর এখানে মেলাটাও ঘুরে যেতে পারো। এইভাবে আমরা মেলা থেকে যাওয়ার পর এইভাবে আমরা একটা দোকানে দাঁড়িয়ে পড়লাম, চুড়ির দোকানে। এখান থেকে 1 ডজন চুড়ি নিয়ে নিলাম। চুড়ি নেওয়ার পর চুড়িগুলো পছন্দ হয়েছে, খুব ভালো ভালো চুড়ি আর খুব ভালো ভালো জিনিস আসছে। আর এরপরে দেখছি এখানে গরম গরম জিলাপি হচ্ছে, তাই আর কি এখান থেকে গরম গরম জিলাপির মতন কিনে নিলাম। নিয়ে রওনা দিচ্ছি যাওয়ার পথেও দেখছি খুব অনেক দোকান পড়েছে। সব দোকান তো আর ঘুরে ঘুরে দেখাতে পারবো না, তাই আর কি সব দোকান না দেখিয়ে এখানে কিছু দোকান দেখালাম। এরপর এখানে দেখলাম মানে খুব ভালো ভালো মালার সেট, খুব সুন্দর কাটা চুলের, ভালো লাগলো দেখে। এখান থেকে একটা মালার সেট নিয়ে চটপট করে বাড়ি যাওয়ার পথে চলে যাচ্ছি। এইভাবে দেখার পর আমরা বাড়ি চলে যাচ্ছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই।